প্রায় ৩ দশক পর বজবজ চিত্তিরগঞ্জ কালীবাড়িতে নতুনভাবে নতুন সাজে আবার শুরু হলো রথযাত্রা। এনারা ফেসবুকে পোস্ট করেছিলেন জগন্নাথ দেব দুপুর 3:30-র সময় রথযাত্রা করবেন। তো আমিও সেই অনুযায়ী 3:30-র সময় এখানে পৌঁছে যাই আর দেখি মোটামুটি লোকের ভিড় হয়ে গেছে, ক্যামেরা হাতে অনেক ব্লগাররাও দাঁড়িয়ে আছে। তারপরে আমি মেন মন্দিরের দিকে অগ্রসর হই। ভেতরে ঢুকে দেখি এরকম ছোটখাটো একটা মেলা বসেছে, আর এটা হচ্ছে আমাদের বজবজ কালীবাড়ির মেন গেট। গেটের পাশে দেওয়া আছে একটি ব্যানার, আর মন্দির প্রাঙ্গণে ঢুকে দেখি এই 3 জন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথযাত্রার জন্য কি সুন্দরভাবে সেজে অপেক্ষা করছে। কি সুন্দর তুলসী পাতার মালা, আরো নানা রকম ফুল ফল দিয়ে সাজানো, আর মাথায় কি সুন্দর পাগড়ি বাঁধা। এই দেখে সত্যি মন ভরে গেল। আর ঠিক তার পাশে স্থাপিত রাধা মাধবের বিগ্রহ, রথের পবিত্র পুজো করা দড়ি। একটু মা কালীর দর্শন করে নাও। এই মা কালী হচ্ছে বজবজের আদি খুকি কালীমা নামে পরিচিত। হ্যাঁ, এই ঢাকের তালে তালে ভক্তগণরা আনন্দে মেতে উঠেছে। মন্দির থেকে জগন্নাথ দেব বেরিয়ে পড়েছে, ভক্তদের সাথে হেলতে দুলতে তার রথের দিকে সে এগিয়ে যাচ্ছে। বোন সুভদ্রা ও দাদা বলরাম এনারাও ভক্তদের সাথে আনন্দ সহকারে দুলতে দুলতে রথের দিকে এগিয়ে যাচ্ছে। ভগবানের কৃপায় প্রথমবার এরকম অনুভূতির সাক্ষী হলাম। এখন রথে স্থান গ্রহণ করছেন। দেখে বুঝতেই পারছো ভক্তদের মন আনন্দে ভরে উঠেছে। এইখানে একটা অসুবিধা হচ্ছিল, তোরা দড়ি ধরে টানার জন্য প্রস্তুত, কিন্তু একটাই অসুবিধা যে রথটা এখানে ঘুরিয়ে রাখা ছিল এরকম। আগে রথকে ঘুরিয়ে বার করতে হবে, তারপরে দড়ি ধরে টানতে হবে। কত সুন্দর একবার রথে বসেছে দেখো জগন্নাথ, সুভদ্রা আর বলরাম। আর ওখান থেকে ভক্তদের দেখছেন যে ভক্তরা কি করছে। ঘোড়ার মুখেই পাশে একটা গর্তে প্রথমে রথের চাকা আটকে যায়, কিন্তু ওনাদের দিকে তাকাতেই ওনারা যেন বলছেন যে বেরিয়েছি যখন, যাবো তো আজকে ঠিকই ভক্তদের সাথে। এই শুনে আমি যখন ঠিক রথের পেছন দিকে গেলাম, আর তখনই সবাই পিছনে এলো, আর সবার সাথে সাথে আমিও ভক্তির সাথে হাত দিয়ে ধরতেই রথ যেন নিজের রাস্তায় চলে এলো, আর জগন্নাথ দেবও তার যাত্রা শুরু করলেন। তারপরে ভক্তরাও আর কেউ গায়ের জোরে রথের দড়ি টানেনি, জগন্নাথ দেব নিজেই নিয়ে যাচ্ছিলেন। তারপর কিছু কালারিং আবিরের সেল ফাটানোর পর শুরু হলো এরকম সোনালি কালারের ঝাঁটা দিয়ে ঝাড় দিতে দিতে রথযাত্রা। তোমরা একবার এনার নাচটা দেখো খালি। ভক্তদের এরকম নাচ আর এরকম আনন্দে মেতে উঠতে দেখে তিনিও খুব আনন্দিত। আর ওনার এই ভক্তদের সাথে মাসির বাড়ি যাওয়া, সত্যি বলতে কি রথের দড়ি কাউকে টানতেই হচ্ছিল না, শুধু দড়ি ধরে থাকতে হচ্ছিল। আর জগন্নাথ দেব যেন তার নিজের রথ নিজেই নিয়ে আসছে। এখানে রাধা কৃষ্ণকে নাচতে দেখে সত্যি খুব ভালো লাগছিল, আর এনারা খুব সুন্দর পারফরমেন্সও করেছে। আসল যে গানটা এখানে ওনারা পারফরমেন্স করছিলেন সেই গানটা আমি দিতে পারবো না, কারণ কপিরাইট ক্লেম চলে আসবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। জয় জগন্নাথ।